নেট ক্লিক করে দেন। ওকে, আমার স্ক্রিন সবাই দেখতে পান আর আমার কথা কি ক্লিয়ার একটু বলবেন? ওকে, আমি আজকে 9 নম্বর ক্লাস শুরু করব আর আমাদের 9 নম্বর ক্লাসের টপিক যেটা সেটা হচ্ছে অ্যাড পোস্টিং। আমরা কিভাবে অ্যাড পোস্টিং করতে পারবো। ওকে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাড পোস্টিং করার আগে যেটা করতে হবে, আমাদের সবার আগে যেটা করতে হবে ভিপিএনটা অন করে নিতে হবে। ওকে, ভিপিএনটা অন করে নিয়ে দেন হচ্ছে ভিপিএনটা চেক করে নেবেন, হোয়া ডট নেট দিয়ে ভিপিএনটা চেক করে নেবেন। আইপি কোথায় আছে আইপিটা চেক করে নিতে হবে। আর আপনারা যদি বলে থাকেন যে অ্যাড পোস্টিং কি, সেটা হচ্ছে আমি যে আপনাদেরকে একটা বাংলাদেশের একটা সাইট নিয়ে উদাহরণ দিই। সেটা হচ্ছে কি, আমরা যে বিক্রয়.কম সবাই জানি, বিক্রয়.কম এর নাম সবাই শুনছি। এইখানে যেমন হচ্ছে কি আমরা এখানে সেলও করতে পারি, আবার এখান থেকে ক্রয় করতে পারি। এইখানে আমরা অ্যাডও দিতে পারি, আবার হচ্ছে এখান থেকে আমরা ক্রয় করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা ওয়ান অফ কোম্পানি ছিল, যেটা হচ্ছে কি বিক্রয়.কম, বাংলাদেশে একমাত্র ছিল যেটা, যারা হচ্ছে কি এই অ্যাড পোস্টিং নিয়ে কাজ করতো। ওকে, আশা করি বুঝাইতে পারছি অ্যাড পোস্টিংটা কি। তো আমরা এভাবে অ্যাড পোস্টিং করব, যে কিভাবে অ্যাড পোস্টিং করবো আর অ্যাড গুলো ক্রিয়েট করবো কিভাবে, সেগুলো আমরা আজকের ক্লাসে দেখবো। সেই ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল চলে যাব। ফার্স্ট অফ অল আমি কি করব, আমার হচ্ছে কি ভিপিএনটাকে অন করে নিব। আমার ভিপিএনটা অন করে নিছি, এখন হচ্ছে কি আমি ভিপিএনটা চেক করে নিব যে আমার ভিপিএনটা আসলে অন হয়েছে কিনা। অল ডট নেট আমি সার্চ দিলাম। ওকে, আমার ভিপিএনটা অন আছে, দেখেন আমার হচ্ছে কি আমার ইউএস এর আইপি ট্যাগিং আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি আমরা বুঝতে পারলাম যে আমার লোকেশনটা অন আছে, আমার ভিপিএনটা অন আছে, আর লোকেশনটা ঠিকঠাক আছে। ওকে, দেন আমাদের কি অ্যাড পোস্টিং করতে হলে, অ্যাডটা ক্রিয়েট করতে হলে বা অ্যাড পোস্টিংটা কিভাবে করব, সেটার জন্য আমাদের একটা সাইটে যেতে হবে। সেটার জন্য যে সাইটটাতে যাব, আমরা কি অ্যাড অ্যাড পোস্টিং এর জন্য যে সাইটটাতে যাবো, যে সাইটটাতে গিয়ে আমরা অ্যাড ক্রিয়েট করব, সেটা হচ্ছে কি classified.com। আমরা ফার্স্ট অফ অল কি classified.com এ যাব। ওকে, আমাদের classified.com-টা আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি আরেকটা সাইটে গেলাম। সেম সাইটে ক্লাসিফাইড ফ্রি ক্লাসিফাইড অ্যাড অনলাইন লিখে সার্চ দিবেন, সার্চ দিলে পরে চলে আসবে। আর আমি classified.com লিখছিলাম, এটাতেও চলে আসতো, বাট ওই সাইটটা কাজ করেনি। সে আমি হচ্ছে ক্লাসিফাইড ফ্রি ক্লাসিফাইড যে অ্যাড পোস্টিং যেটা, এটা আমি দেখাবো এখন। ওইটাতে আমি ঢুকলাম, ঢোকার পরে দেখেন আমার একটা হোম পেজটা চলে আসছে, classified.ad.com।
এইখান থেকে আমাদের দেখেন অনেকগুলো জবের সরি অনেকগুলো অ্যাডের অফার থাকে এইখানে যে হচ্ছে কি এইখানে অনেকগুলো আছে ফর রেন্ট পেড, তারপর হচ্ছে পার্সোনাল সার্ভিস, ভেহিকেলস, রিয়েল এস্টেট, তারপরে জব, আইটেমস ফর সেল, কমিউনিটি। সেই ক্ষেত্রে আমরা যে যে এইখান থেকে সবগুলো নিয়ে কাজ করব না, যেগুলো নিয়ে কাজ করতে পারবো সেটা হচ্ছে কি আমাদের পার্সোনাল সাইটটা, পার্সোনাল যেটা পার্সোনাল যে সাইটটা আছে এটা নিয়ে কাজ করতে পারবো। দেন হচ্ছে আমাদের জবস, জব নিয়ে কাজ করতে পারবো। দেন কমিউনিটি, কমিউনিটি নিয়েও কাজ করতে পারবো। দেন আরেকটা আছে আইটেম ফর সেল, এটা নিয়েও কাজ করতে পারবো। আমরা হচ্ছে এইখান থেকে এই চারটা নিয়ে কাজ করব: পার্সোনাল, জব, কমিউনিটি, পার্সোনাল, আইটেম ফর সেল, জব। সো আমরা এই চারটা নিয়ে কাজ করব। এখন আমি দেখাবো এখান থেকে অ্যাপটা কিভাবে ক্রিয়েট করবেন আপনারা। আম, জব আমি কোনটাতে চাই, কোনটাতে চাই। এখন দেখেন এইখানে হচ্ছে কি আমাদের যে আইটেম গুলো দেওয়া আছে এইখানের জন্য আমরা এখন কি আমরা হচ্ছে কি অ্যাড পোস্টিং করবো। অ্যাড পোস্টিং এর জন্য যেটা করতে হবে আমাদের পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রি। দেখেন এই কোনাতে আছে পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রি। আমরা প্রথম হচ্ছে যেটা করব, যাদের ভিডিওগুলো অন আছে সবাই অফ করে দেন। যাদের ভিডিওগুলো অন আছে সবাই অফ করে দেন। যাদের ভিডিওগুলো অন আছে সবাই অফ করে দেন। থ্যাংক ইউ সবাইকে। ওকে, আমরা যেটা করব আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল কি করব, আমরা এই অ্যাড পোস্টিং করার জন্য আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে ফার্স্টে পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রি, যেটা ঢুকলাম আমরা। দেখেন দেন হচ্ছে কি আমাদের যেটা আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, ক্রিয়েট ফর ফ্রি অ্যাড দেওয়া আছে। এখানে আছে কি ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেকশন করব। ফার্স্ট অফ অল ক্যাটাগরি সিলেকশন এখানে যে আছে দেখেন ওই আইটেম গুলো, যে আইটেম গুলো ফার্স্টে দেওয়া ছিল ওই আইটেম গুলোই দেওয়া আছে। ওকে, এইখান থেকে আমরা নিব, আমরা যদি নেই আইটেম ফর সেল নেই, আমি দেখাবো আরো। আইটেম ফর সেলটা নিলাম। দেন হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে গেলাম। ওকে, আমরা হচ্ছে যে টিকেটটা নেই, টিকেট যেটা নিলাম। এখন দেখেন লোকেশন জিপ, এইখানে লোকেশন জিপটা চাইছে। তো আমাদের আমরা আমরা কি জানি যে ইউএস এর ভাই যারা ক্যামেরা ভিডিও অন করে আছেন তারা অফ করে দেন কাইন্ডলি একটু। ওকে, সবাই একটু অফ করে দেন। এখন দেখেন এখানে হচ্ছে কি আমি হচ্ছে কি দুইটা সিলেকশন করছি, ক্যাটাগরি সিলেকশন করছি, সাব ক্যাটাগরি সিলেকশন করছি। দেন হচ্ছে কি আমার লোকেশন চলে আসছে। লোকেশনে কি আমাদের হচ্ছে সিটি অর জিপ, জিপ যেটা হচ্ছে পোস্টাল কোড, জিপ কোড এটা বলা হয়। তো আমরা যেহেতু এখন ইউএসএ আছি, আমরা কোথায় আছি, আমরা কিন্তু ইউএসএ আছি। কারণ আমাদের পুরো এইটা গুগল ক্রোমটা আমাদের ভিপিএন এর আন্ডারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন যে লোকেশনটায় আছি আমরা সেই লোকেশনের আমারই লাগবে। একটু wait।
সরি। ওকে, আমি হচ্ছে কি করবো, আমাদের হচ্ছে কি লোকেশনটা ধরতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি, আমরা কিন্তু ইউএসএ আছি, আমরা যেহেতু ইউএসএ আছি সেই ক্ষেত্রে আমাদের ইউএসএ লোকেশনটা নিতে হবে। আমরা যেহেতু ইউএসএ আছি আমাদের ইউএসএ লোকেশনটা নিতে হবে। আমরা হচ্ছে কি, আমরা এই হোয়াট ডট নেট যে যে হচ্ছে আমরা কিছু আইপিটা চেক করছিলাম, ওইখানে হচ্ছে কি আমাদের জিপ কোডটা দেওয়া আছে। আপনারা একটু দেখেন আমাদের এইখানে, ওয়েট, ওয়েট, ফন্টই তো আসার কথা ছিল। ওকে, এইখান থেকে না পাইলে আমি আমি আরেকটা কাজ করব, হচ্ছে কি, আমরা হচ্ছে ভিপিএন এ যাব। ভিপিএন হচ্ছে কি আমাদের লোকেশনটা কোনটা দেওয়া আছে দেখেন, মিয়ামি শো করতেছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এইখানে হচ্ছে কি ওনাদের হচ্ছে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো ইয়ে আছে, মানে জিপ কোড আছে, এখানে চলে আসছে। আপনারা নিতে পারেন যে কোনো, কারণ যেহেতু আমার হচ্ছে পুরো ট্যাগ করা আছে হচ্ছে কি মিয়ামি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এখানে অনেকগুলো কোড আছে। যেমন আমাদের দেখেন একটা থানার মধ্যে আমরা কিন্তু হচ্ছে একটা যদি ইসেত নেই, আমাদের যদি হচ্ছে উম একটা হচ্ছে যেমন হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে যদি আমরা ডিস্ট্রিক্ট নেই, সেটা কিন্তু একটা হচ্ছে শহর, সেক্ষেত্রে ওরা একটা সিটি নামটা ধরা আছে, তো এইখান থেকে আমরা কোড নিতে পারবো। ওকে, মেবি হচ্ছে মিয়ামিটা আমরা হচ্ছে এটা নেই, 33 109। দেখেন এখানে কিন্তু চলে আসছে অলরেডি, দেখেন 33 109 মিয়ামি বিচ। সো আমি 33 109টা নিয়ে নিলাম। তারপরে আমার যেটাতে করতে হবে অ্যাড টাইটেল। অ্যাড টাইটেল, আমাদের হচ্ছে কি অ্যাড টাইটেলটা দিব। অ্যাড টাইটেল ফার্স্ট অফ অল হচ্ছে কি অ্যাড এর একটা টাইটেল থাকবে সেটা দিব। সো আমি অ্যাড এর টাইটেলটা দেই। আমার মেবি ব্লগারে এইটা করা আছে, সো আমি এইটা নিচ্ছি। ওকে, আমার ব্লগারে এইটা ক্রিয়েট করা আছে, সো আমি এইটাই নিচ্ছি।
আপনারা বলতে পারেন যে হচ্ছে ভাই শুধু একটাই নেন একটাই নেন। ভাই একটা নেই এই কারণে, কারণ আমার এইটাই করা আছে। আপনারা চাইলে অন্যটা আমাকে যদি আমাকে শেয়ার করতে পারলে আমি করে দিতে পারবো, নো প্রবলেম, ওকে। কারণ আমার নেটওয়ার্ক ওইটা খুলতে আবার টাইম লাগবে, সো আমি চাচ্ছি না যে টাইমটা ওয়েস্ট হোক। আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস ধরছে, আপনারা একটা রেট দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। আমি 0 দিয়ে দিলাম, কারণ আমার তো ফার্স্ট নাই, তো সেই ক্ষেত্রে আমি আস্কিং প্রাইস দিব না, ওকে। 0 0 দিয়ে দিব, কারণ আস্কিং প্রাইস দিব না, আমরা কিন্তু ফ্রি করব, ওকে। অ্যাডটা আমরা 0 0 দিব। হুম। এখন হচ্ছে কি আমার ডেসক্রিপশন আনতে হবে। এখন আমার কি হবে, আমার হচ্ছে কি এখানে ডেসক্রিপশন আনতে হবে, আমার শর্ট ডেসক্রিপশন একটা লাগবে। সেই ক্ষেত্রে আমরা এখানে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো, ওকে। সেই ক্ষেত্রে আমরা এটা টাইটেলটা নিলাম কপি করে। হুম। দেখেন এইখানে হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে, কোন একটা ডিসক্রিপশন দেওয়া আছে আমাদের যে পেপালের, যে পেপাল নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে জাস্ট ক্লিক হেয়ার। তো এইটার থেকে আমি নিতে পারবো, নো প্রবলেম। এইখান থেকে আমি নিয়ে নিলাম। আপনারা এইভাবে ডেসক্রিপশন বের করে নিলে তো পারেন। আপনারা অনেকে বলেন ভাই কি দিব কি দিব, আমি তো ভাই আমি কই থেকে আনতেছি, আমি তো আর দূরের থেকে আনতেছি না। আমি তো এমন না যে আমার মুখস্থ জিনিস দিতেছি, প্রত্যেকদিন তো নিয়ে নিয়েই দিই, তাই না? এভাবে আপনারা সার্চ করে বের করবেন, বের করে দিয়ে দিবেন, ওকে। দেখেন এইখানে হচ্ছে দেওয়া আছে, দেখি এখানে কোনো লিংক আছে নাকি, কোনো লিংক দেওয়া আছে নাকি। দেওয়া থাকলে কেটে নিতে হবে। অনেক ক্ষেত্রে হচ্ছে কি এরকম কন্টেন্টের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকে, ওনাদের লিংক দেওয়া থাকে। অবশ্যই কিন্তু আপনারা ওই লিংক গুলো কেটে নিবেন, লিংকটা দেওয়া থাকলে লিংকটা কেটে নিতে হবে, ওকে। যদি লিংক দেওয়া থাকে, আমার স্ক্রিন কি দেখতে পান আপনারা সবাই? কাইন্ডলি একটু রেসপন্স করেন, কি আমার স্ক্রিনটা কি দেখা যায়? সবাই একটু রেসপন্স করেন। ওকে, প্রবলেম আপনার মনিরুজ্জামান ভাই, আপনার প্রবলেম, আপনার ইসের প্রবলেম, আপনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম, সেই ক্ষেত্রে আপনি একটু করেন। ওকে, দেখেন এখান থেকে আমি কি করব, আমি হচ্ছে কি একটু পর পর সাজিয়ে নিই, ওকে। হুম। হুম। ওকে, আমি পর পর সাজিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের ব্লগের লিঙ্কটা নিতে হবে। আমাদের এই যে ব্লগারে আমরা যেটা করছিলাম, ডোমিং ফরওয়ার্ডিং করে একটা পাবলিশ করছিলাম, একটা যে অফারটি ক্রিয়েট করছিলাম, সেটা থেকে আমাদের কি করতে হবে, আমাদের এইখান থেকে লিঙ্কটা নিতে হবে, ওকে। লিঙ্কটা কপি করলাম। এইখানে আমি কি করলাম, পুরোটা মার্ক করলাম, পুরোটা মার্ক করলাম। আমি এই পেপাল অ্যাকাউন্ট এটার মধ্যে আমার লিঙ্কটা দিব, অথবা আমি পেপাল অ্যাকাউন্ট না দিয়ে আমি
ক্লিক হেয়ার যেটা বড় হাতের আছে, আমি ক্লিক হেয়ার এরটাই দিব। এইখানে আমি লিঙ্কটা দিব, আমার যে লিঙ্কটা আছে ব্লগারের যে লিঙ্কটা নিয়ে আসলাম। জি, ল্যান্ডিং পেজের লিঙ্কও নেওয়া যাবে, আপনি ব্লগারেরটা নেন, সমস্যা কি। আমি হচ্ছে কি ক্লিক হেয়ারের যেটা এটা নিলাম। দেন হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি এখানে লিঙ্কটা ক্রিয়েট করব কিভাবে, আমরা প্রথমে মার্ক করে নিব, মার্ক করে ইনসার্ট দিব। দেখেন এখানে একটা কি আমাদের চলে আসছে ইউআরএল, ইউআরএল অ্যাটাচ করার অপশন চলে আসছে। আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম গিফট কার্ডের ওইটা আমার, আমি blogger.com এর যেটা এখান থেকে আমি কপি করে নিয়ে আসছি সেটা আমি পেস্ট করলাম, সেটা আমি পেস্ট করলাম এখানে, পেস্ট করে ওকে দিলাম। এখন দেখেন এইটা হচ্ছে অন্যরকম কালার হয়ে গেছে, ইভেন বোঝা যাচ্ছে যে এইটার মধ্যে একটা কিছু লুকে আছে। সো আমি চাইলে কিন্তু এটা, এটা যে বড়ই আছে তো আমি পুরো বড় না করে একটু বোল্ড করে দিতে পারি। ইভেন হচ্ছে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো, আবার সাইজ চেঞ্জ করে দিতে পারবো, সাইজ ফন্ট সাইজ সব চেঞ্জ করে দিতে পারবো। ওকে, আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। ইভেন চাইলে আপনি যে কালার নিতে পারবেন, আপনি যে ইয়েলো কালার দিয়ে দিলেন সেটা পারবেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি আরো দিব। আর কোথায় দেওয়া যায়, পেপ্যাল অ্যাকাউন্ট নাও, এখানে একটা দিয়ে দিই, ইনসার্ট দিলাম। কালার হয়ে গেছে। দেন আর একটা দিব। ওকে, এখানে আর না দিই। সো আপনারা অনেকেই কোশ্চেনটা করেন যে হচ্ছে কি ভাই আপনি হচ্ছে লিঙ্কটা কিভাবে দিলেন, আমি কিন্তু দেখাই দিলাম, বারবার দেখাই দিচ্ছি, দেখেন আবারও দেখেন। পুরোটাকে মার্ক করবেন, যেমন ইন্ডাইরেক্ট স্টেটে যদি দেন পুরোটা মার্ক করবেন, মার্ক করবেন পুরোটা। দেন ইনসার্ট, এই ইনসার্ট অপশন যেটা লিঙ্ক দিতে হয়, এই ইউআরএল এখানে আমরা পেস্ট করে দিব। এই লিঙ্কটা পাইছি কোথা থেকে, সবাই আস করতে পারেন এই লিঙ্কটা কোথা থেকে পাইছি। ব্লগারের যে আগের লিঙ্ক আমার ক্রিয়েট করা, আমি যে হচ্ছে করছি, তো আপনারা নতুন নতুন ক্রিয়েট করে করে করবেন। ওকে, শুধু যে পুরাতন একটা আছে ওইটা দিয়ে করবেন তা না, এটা দিয়ে কোনো মানে ই হবে না, তো আপনাদের নতুন নতুন করে নিতে হবে। সেটা কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি। ওকে, এটা আমি ওকে করে দিলাম। দেন হচ্ছে এটার সাইজ 14 করে দিলাম, এটার সাইজ বড় করে দিলাম 14, এটা মেবি 14তে আছে। ওকে, আমি সবগুলোকে আই করে দিলাম। আমি চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারবো, কারণ যেহেতু আমার দুইটা কালার সেম হওয়া যাইতেছে, আমি এটা কালার চেঞ্জ করে দিই, সমস্যা নেই। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেন, সমস্যা নেই। ওকে, ওকে। দেন এখন আমাকে যেটা করতে হবে, আমার কিন্তু ডেসক্রিপশন শেষ, ইভেন হচ্ছে আমার লিঙ্কটাও দিছি। ওকে, আমার ডেসক্রিপশনও শেষ, আমার লিঙ্কটাও দিছি।
লিঙ্ক টু মেন লিঙ্ক কতদিন পর্যন্ত মার্কেটিং করা যাবে? একটা ডোমেন লিঙ্ক, একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক, এটা কতদিন মার্কেটিং করতে পারবেন? এটা ডিপেন্ড করবে আপনার যে এটা নিছেন, যে অফারটা নিছেন, অফারের উপর ডিপেন্ড করবে। অফারটা যদি না চায় আপনার ওই লিঙ্ক দিয়ে কিছু হবে, আপনার অফারে ক্লিকই করতেছেন, আপনার অফারের প্রতি ইন্টারেস্টই না, তাহলে ওই লিঙ্ক একদিনের জন্য কোনো কাজে আসবে না। আপনি অফার গুলো চেঞ্জ করে করে নিতে হবে। আমি তো আগে বললাম, এখনো বলতেছি। এখন দেখেন হচ্ছে কি, আমাদের আমাদের ফ্লাপ করতে হবে, আমাদের নাম দিতে হবে। এখন আমরা যে নামটা দিব সেটা কিন্তু আমাদের নাম দিব না, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে কি করব, আমরা ফেক নেম দিব। সো আমরা ফেক নেম গুলো পাবো কোথা থেকে? সো আপনারা একটা কাজ করতে পারবেন, ফেক নেম জেনারেট থেকে নিতে পারবেন। দেখেন, এখান থেকে আমি ফেক নেম হিসেবে নিয়ে নিতে পারবো। এখান থেকে আমি পুরো নামটা না নিয়ে এস ডট পর্যন্ত নিয়ে নিই। এস ডট পর্যন্ত নিলাম। আপনারা যে কেউ এখানে সার্চ দিলে হবে, ফেক নেম জেনারেট লিখে সার্চ দিলে আপনার নামগুলো পেয়ে যাবেন। ওকে, দেন আমি হচ্ছে নামটা পেস্ট করলাম। দেন ইমেল, আপনারা চাইলে আপনাদের ইমেল ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনারা ফেক ইমেল ইউজ করা যাবে। এইখান থেকে আপনি ফেক ইমেল ইউজ করতে পারবেন। আর ইমেল যেটা নিবেন, যেটা হচ্ছে কি টেম্প মেইল ইউজ করতে পারবেন। যেটা হচ্ছে আমি দেখাই। আর আমরা হচ্ছে যে যে কারণে হচ্ছে টেম্প মেইল নিচ্ছি, এটা হচ্ছে কি, আমাদের পোস্ট অ্যাড করতে হবে অনেকগুলো, অ্যাড করতে হবে অনেকগুলো। সো আমরা তো এত মেইল পাবো না, সেই ক্ষেত্রে আমাদের টেম্প মেইল নিতে পারবো। ওকে, টেম্প মেইলটা আসছে, এখান থেকে আমি কপি করলাম। ফোন নাম্বার স্কিপ রাখবো। থ্রি থ্রি ক্যাপচার নিয়ে নিলাম। এখন কি করতে হবে, আমাদের এখানে ইমেজ দিতে হবে। সো আমার ইমেজ ডাউনলোড করতে হবে। ইমেজটা নিব কি, ইমেজটা নিব টাইটেলের। এখানে অনেকগুলো ইমেজ আছে, আপনাদের যে ইমেজটা নিতে হবে, আমাদের আগেও বলা ছিল জেপিএস আর জেপিইজি, যেটা ওইটা নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমরা এখান থেকে নিব, আগে দেখবো যে হচ্ছে কোনটা কি সাথে আছে। দেখেন জেপিইজি ইজিতে আছে, আমরা এটা নিব। তারপর হচ্ছে আর একটা নিতে হবে, এটা জেপিইজিতে আছে, আমরা সেভ করে নিলাম। সেভ করে নিয়ে দেন হচ্ছে চুজ ফাইল। লোডিং হয়, ইমেজটা আমার আপলোড হয়ে গেছে, দেন আবার চুজ করব। দুইটা করে ইমেজ দিতে হবে। হুম, দেন আমাদের যেটা করতে হবে এট লাস্ট, এখন যেটা নিব সেটা হচ্ছে কি, পোস্ট দিস অ্যাড।
দেখেন আমাদের পোস্ট হয়ে গেছে। আমাদের হচ্ছে আমরা যেটা পোস্ট করছি পোস্ট হয়ে গেছে, একটা পোস্ট হয়ে গেছে। আমাদের পোস্ট হয়ে গেছে, বাট আমরা কি অ্যাকাউন্টস ভেরিফিকেশন করছি? আমরা কিন্তু অ্যাকাউন্টস গুলো ভেরিফিকেশন করি নাই, ওকে? আমাদের এখন যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের অ্যাকাউন্টস ভেরিফিকেশন করতে হবে। সেটার জন্য আমাদের ইউর স্টাফ, দেন হচ্ছে ইমেল ভেরিফিকেশন লিংক, ইমেল ভেরিফিকেশন লিংকে যাব, ওকে? ইমেল ভেরিফিকেশন লিংক পাঠানোর পরে দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে টেম্প মেইল যেটা নিছিলাম সেটাতে যাব। দেখেন এখানে আছে কি, লিংকে ক্লিক করব। আমাদের পোস্টটা পোস্ট হয়ে গেছে, আমাদের অ্যাডটা পোস্ট হয়ে গেছে। টেমপ্লেটের কোনো পাসওয়ার্ড লাগে না, ওকে? টেমপ্লেটের পাসওয়ার্ড লাগে না। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কি এডিটে যাব, এডিটে গিয়ে এখানে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে আমাদের। দেখেন কিওয়ার্ড, আমরা কিন্তু এডিটে গিয়ে কিওয়ার্ডটা আমি দেখাই, কিওয়ার্ডটা অলরেডি আমি দিয়ে দিছি। এই যে দেখেন যে কিওয়ার্ড গুলো দিছি, এই যে হ্যাশট্যাগ 750 পেপাল ইজ ইট রিয়াল, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ফ্রি পেপাল মানি, হ্যাশট্যাগ, এরকম হ্যাশট্যাগ যেগুলো আছে এগুলো দিব। যদি আপনার ডেসক্রিপশনে এই কিওয়ার্ড গুলো না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি আপনাদের কিওয়ার্ড গুলো নিতে হবে। আর কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনি কিন্তু এখানে কিওয়ার্ড সার্চ দিয়ে বের করতে পারবেন, ওকে? কিওয়ার্ড সার্চ দিয়ে বের করবেন কিভাবে? কিওয়ার্ড টুলস লিখে সার্চ দিবেন, সার্চ দিলে এখানে দেখেন কিওয়ার্ড চলে আসবে অনেক। এইখানে আপনি সার্চ দিতে পারেন যে যে আপনি যে কন্টেন্টটা নিছেন ওই কন্টেন্টটা দেখে দেখে সার্চ দিবেন, আপনার কিওয়ার্ড অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, এরকম আপনার কিওয়ার্ড পাবেন। সো প্রবলেম নাই, আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন। দেন আমি আবারও চলে গেলাম। আমার অ্যাডটা আমার অ্যাডটা প্রোভাইড হয়ে গেছে, ওকে? ওয়েট, দেখেন আমার টেম্পলেট একটা মেইল আসছে, যেটা হচ্ছে ক্লাসিফিক লগ ইনের মেইল আসছে। সেই ক্ষেত্রে হচ্ছে পেস ইউর পাসওয়ার্ড বাই ক্লিক দিস লিঙ্ক।
চলে আসছি, ওকে। ভেরিফাইড দেখেন, এখন দেখেন মেইলটা হচ্ছে কি ভেরিফাইড দেখাচ্ছে, এখন কিন্তু মেইলটা ভেরিফাইড দেখাচ্ছে, এর আগে কিন্তু মেইলটা ভেরিফাইড ছিল না, ওকে। মেইলটা আমি এখান থেকে ভেরিফাইড করে দিলাম, মেইলটা এখান থেকে ভেরিফাইড করে দিছি। যেহেতু আমরা মেইলটা ভেরিফাইড করে দিছি, তখন আমার মেইলটা কি ভেরিফাইড দেখাচ্ছে, ওকে। সো আমার মেইলটাও ভেরিফাইড হয়ে গেছে, আমার অ্যাডও রান হয়ে গেছে। দেখেন অলরেডি একটা জিনিস দেখেন, অলরেডি আমার দুইটা কিন্তু ভিউ হয়ে গেছে, ভিউ দুইটা কিন্তু অলরেডি হয়েছে, দেখেন আমার একটা অলরেডি দুইটা ভিউ হয়ে গেছে। ওকে, আমার আমার অ্যাড রান হয়ে গেছে। সো আমার আমার হচ্ছে ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন দেখেন আরেকটা জিনিস দেখবো। আমরা হচ্ছে কি করব, সার্চ সার্চ অপশনে গিয়ে আইটেম আইটেম ফর সেল লিখে আমি সার্চ দিলাম, কারণ কি আমি যে ইটা নিছিলাম, আমার যে হচ্ছে আমি যে অফারটা নিছিলাম এইখান থেকে ক্লাসিফাইড এর, যে হচ্ছে আমি যে সেলের জন্য অ্যাডটা করছি, যে অ্যাডটা রান করছি, সেটা ছিল কি আইটেম ফর সেল। আইটেম ফর সেল ছিল, যার ফলে আমি আইটেম ফর সেল দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন সবার ফার্স্টে কিন্তু আমার একটাই দেখাচ্ছে, দেখছেন সবার ফার্স্টে আমার একটা দেখাচ্ছে, সবার ফার্স্টে আমার অ্যাড, সবার ফার্স্টে আমার একটা। সো আমরা দেখেন আমরা সার্চ করে পাচ্ছি, আমরা যেহেতু পাচ্ছি, ও সবাই এরকম সার্চ যদি করে, আমাদের আইটেম ফর সেল লিখে যদি সার্চ করে, সবার ফার্স্টে আমাদের অ্যাডটা পাবে। সো আমার অ্যাড রান হয়ে গেছে। দেন হচ্ছে আমি আবারও হোম পেজে ফিরে যাই। ওকে, আমরা যেটা করছিলাম আইটেম ফর সেল, আমরা এই অফারটা নিয়ে কাজ করলাম, আইটেম ফর সেল নিয়ে একটা রান করছি। এখন আমরা যেটা করব, আমরা আবার চলে যাব হচ্ছে কি জব অফার নিয়ে, জব অফার নিয়ে পোস্টটা কিভাবে করব সেটা আমি দেখাই দিব। সেই ক্ষেত্রে আমরা কি করব, জব অফার নিয়ে জব অফারে ক্লিক করলে চলে যাবে, নো প্রবলেম। একটু পোস্ট জব অফার যেহেতু আমরা জব অফারে ক্লিক করছি অলরেডি, অটোমেটিকই আমাদের ক্যাটাগরি জব অফারটা চলে আসছে, ওকে। আমরা ওইখান থেকে ক্লিক করছি, অটোমেটিকই জব অফার চলে আসছে, তার মানে আমরা ওইখান থেকে চুজ করে নিছি ক্যাটাগরিটা, ওকে। দেন হচ্ছে সিলেক্ট করব, দেন সিলেক্ট হচ্ছে সাব ক্যাটাগরি আমাদের যেটা নিতে হবে। সাব ক্যাটাগরি মার্কেটিং। ওকে, আমরা মার্কেটিং জব নিই, হ্যাঁ মার্কেটিং জব নিলাম, সাব ক্যাটাগরিতে আমরা মার্কেটিং জব নিলাম। দেন আমাদের যেটা করতে হবে, টাইটেলটা এখন অ্যাড করতে হবে, অ্যাড টাইটেলটা, আমাদের অ্যাড টাইটেলটা কি হবে, আমরা অ্যাড টাইটেলটা দিব। অ্যাড টাইটেলটা দিব। এখন হচ্ছে কি আমাদের যে জব অফারটা করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের ব্লগারে যাইতে হবে, ব্লগারে গিয়ে আমাদের নতুন একটা অ্যাড টাইটেল দিতে হবে। এখন ফিরোজ ভাই, আপনার হচ্ছে আহ সিপি ইসে
ডোমিং ফরওয়ার্ডিং করা এই আমার আমার এখানে একটা আছে, আপনার আর আর কি আছে? আপনার যদি থাকে আমার ওইটার ইটা দিবেন, কপি করে আমাকে একটু পেস্ট করবেন, দিবেন। ফিরোজ ভাই আপনারটা যদি থাকে তাহলে দিবেন। পার ডে আপনি আনলিমিটেড করতে পারবেন, নো প্রবলেম, আপনি আনলিমিটেড করতে পারবেন। এখানে তো সমস্যা নাই, আপনি তো জিমেল ফেক জিমেল ইউজ করতে পারতেছেন, আপনি জব অফার যখনই নেবেন ফেক জিমেল গুলো আপনি ইউজ করতে পারতেছেন, সেই ক্ষেত্রে প্রবলেম নাই। ফিরোজ ভাই আপনি একটা কাজ করেন, আপনি যদি, আমার তো একটা করা আছে, আমি একটা অলরেডি করে ফেলছি, এই অফারটা নিয়ে করে ফেলছি। আপনার যদি আরেকটা থাকে তাহলে আমাকে একটু ওইটা দিবেন, আমি ওইটা করে দিব। ডমিং ফরওয়ার্ডিং যেটা blogger.com এ গিয়ে করছিলাম আমরা, এই ডমিং ফরওয়ার্ডিং এ গিয়ে যদি আর একটা অফার ক্রিয়েট করা থাকে, ডমিং ফরওয়ার্ডিং করা থাকে, তাহলে ওইটার আমার কপি করে দেন, লিঙ্কটা কপি করে দেন কাইন্ডলি, যদি কারো থাকে যে কেউ দিতে পারবেন। যদি কারো করা থাকে দেখেন, দিতে পারেন। আদারওয়াইজ আমি এটা দিয়ে করবো। না, অনেকে বলবেন যে সেম কাজ, সেমটা দিয়ে শুধু করে। ওকে, আমি শাহাদ হুসাইন ভাইটা নিব। ওকে, আমরা অ্যাড টাইটেলটা দিব হচ্ছে শাহাদ হোসেন ভাই, আপনি কি কি নিয়ে কাজ করছেন একটু বলবেন। শাহাদ হোসেন ভাই, আপনার যে অফারটা ছিল এটা কি নিয়ে কাজ করা হয়েছিল সেটা আমাকে বলবেন। মেক মানি অনলাইন নাকি অন্য কিছু, যে কোনটা করছেন আমাকে একটু বলেন কাইন্ডলি, দ্রুত একটু বলেন, আমার টাইটেল দিতে হবে। সেম অফার নিয়ে বারবার দিবেন কেন ভাই? সেম অফার নিয়ে বারবার তো দিতে পারবেন না। শাহাদাত হুসাইন ভাই, আপনি যে অফারটা নিয়েছেন সেটা বলেন একটু। ইন্টারিয়র ডেট আন্ডারনেট ফর দ্য অপরচুনিটি টু উইন। ওকে। এত বড় অফার নিছেন? ওকে, আমরা দিয়ে দিলাম। দেম হচ্ছে কি আমাদের এটা হচ্ছে 0 দিয়ে দিব। মার্কেটিং জব। ওকে। তারপর আমরা ডিসক্রিপশন দিব একটা, রিলেটেড ডিসক্রিপশন দিব, যে অফারটা নিছে ওই অফারটা আমরা রিলেটিভ ডিসক্রিপশন দিব।
ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এইখানে কোনো লিংক নাই। আমাদের যে ডেসক্রিপশনটা নিচ্ছে এখানে কোনো লিংক নাই। আমি বলছিলাম যে যদি লিংক থাকে তাহলে লিংকটা উঠাই দিতে হবে, আমাদের এখানে কোনো লিংক নাই। সেই ক্ষেত্রে আমাদের আবারও যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের যে অফার লিঙ্কটা আছে, আমাদের যে অফার লিঙ্কটা আমরা হচ্ছে কি আমরা শাহাদত ভাইটার অফার লিঙ্কটা নিচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের অফার লিঙ্কটা আমরা কপি করব। কপি করে দেন আমি দিয়ে দিব মাঝে মাঝে। এখানে একটা দিব, মার্ক করলাম, ইনসার্টে গেলাম, লিঙ্কটা দিলাম, ওকে, ডান। দেন হচ্ছে অ্যাওয়ার্ড ক্যাটাগরির এখানে দিব একটা, ওকে দিলাম। কালারটা চেঞ্জ করে নেই, ওকে। দেন আরেকটা মাঝে দিয়ে দিই, দাঁড়ান। ওকে, আমি হচ্ছে আমাদের লিঙ্ক গুলো প্রোভাইড করে দিছি, আমাদের লিঙ্ক গুলো প্রোভাইড করে দিছি মাঝে মাঝে। এখন আমাকে একটা জিনিস করতে হবে, কিওয়ার্ড, যেটা আমি বলছিলাম যে কিওয়ার্ড নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, কিওয়ার্ড গুলো নিব। আমরা কিওয়ার্ড গুলো নিব, আমরা কিন্তু এক্সাম্পল কিওয়ার্ড প্রয়োজন হয়, হ্যাঁ এখানে টুলস আছে। দেখেন, আমি আমি যেটা করছি, আমি হচ্ছে কি জব লিখে সার্চ দিছি, ওকে। জব জব লিখে সার্চ দিছি, সেই ক্ষেত্রে আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এইখান থেকে আপনি যে সবগুলো কপি করে করে নিতে পারবেন, নো প্রবলেম। বাট হচ্ছে কি, আপনি নিয়ে নিয়ে হচ্ছে কি করবেন, আপনি হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আপনি হচ্ছে একটা একটা আলাদা আলাদা করে দিয়ে দিবেন, ওকে। হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আলাদা আলাদা করে দিবেন। সেই ক্ষেত্রে আমি লিখি হ্যাশট্যাগ জব জব অফার। হ্যাশট্যাগ
ইউএসএ হ্যাশট্যাগ এইখান থেকে আমি কিছু নিয়ে নিই। না, হ্যাশট্যাগ স্পেস দিবেন না, হ্যাশট্যাগ একসাথে লিখতে হবে, একসাথে লিখবেন। এভাবে কিছু লিংক দিয়ে দিবেন। ওকে, আমরা এইভাবে কিছু লিংক দিয়ে দিই। আর আমরা হচ্ছে কি, আমরা যে ইমেলটা অ্যাড করা ছিল আমাদের, যেটা হচ্ছে ওইটাই আমাদের এখনো করা আছে, সেই ক্ষেত্রে আমরা আর ইমেল নিব না। ওকে, আমরা কি আমাদের এখন কি করতে হবে, আমাদের হচ্ছে কি, আমাদের ইমেজ নিতে হবে একটা, ইমেজ নিতে হবে আমাদের। আমরা সার্চ করি, সরি এটা তো হবে না। ইয়া। ওকে, আমরা এখান থেকে কি করব, আমরা হচ্ছে অ্যাওয়ার্ডের কিছু পিক নিব। আমি এটা দেখি, এই পিকটা, হ্যাঁ, যে পিজিতে আছে নিতে পারবো। এটা নিব। ওকে, ওকে ডান। দেন আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে, চুজ ফাইল, আপলোড, আপলোডেড ফাইল, ওপেন।
ওকে, আমরা হচ্ছে অ্যাড করে ফেললাম। আর আমাদের যেটা হচ্ছে কি, কন্টেন্ট যেটা থাকবে, কন্টেন্ট যেটা যে ডেসক্রিপশন, এটা হচ্ছে কি ট্রাফিক যাতে হচ্ছে দেখে আকৃষ্ট হয়, ইভেন হচ্ছে কি আপনার ট্রাফিকটা যাতে হচ্ছে দ্রুত আপনার এইখানে অ্যাড হইতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের কন্টেন্ট গুলো অবশ্যই কিন্তু ভালোভাবে নিতে হবে। ওই ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং ভাবে নিতে হবে, যাতে ট্রাফিক গুলো ক্যাচ আপনার ট্রাফিক গুলো ক্যাচ করতে পারেন তাড়াতাড়ি। ওকে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের আউটলুক ফিড যেটা আছে তো একটু ভালোভাবে দিতে হবে। ইভেন হচ্ছে আমাদের ভিতরে কি থাকবে সেটাও একটু ভালোভাবে দিতে হবে। সো আমি যেভাবে দিলাম আপনারা এইভাবেই দিয়ে দিবেন এমনটা না। ওকে, আপনাদের একটু দেখে দিতে হবে যে কি কি অফার নিয়ে কাজ করতেছে, অফার রিলেটেড যেটা কন্টেন্ট নিলে সুন্দর হয় সেটা দিবেন। ওকে।
ওকে, আমাদের কিন্তু দুইটা কাজ করা শেষ, আমাদের দুইটা অফার কাজ করা শেষ। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আমরা কি জব এবং হচ্ছে আইটেমস ফর সেল দুইটা দিয়ে কাজ করছি, কাজ অলরেডি শেষ। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে কি এভাবে অফার গুলো ক্রিয়েট করে আপনারা কাজগুলো করতে পারবেন। ওকে, আপনারা এভাবে অফার গুলো ক্রিয়েট করে কাজগুলো করতে পারবেন। আর আমাদের মোটামুটি আজকের অ্যাড দেখানো শেষ। আর আপনাদের আরেকটা কথা বলি, অফার নিয়ে অনেক প্রবলেম করতেছেন যে অফারটা নিব কোথায়, আর হচ্ছে লিঙ্কটা কি, এই লিঙ্কটা হচ্ছে আপনাদের যেটা আমাদের যে নেটওয়ার্ক গুলো ছিল, সিপিএ গ্রিপ, অ্যাপমাইন অথবা হচ্ছে অ্যাড কম্বো যেটাই বলেন, আপনার 8 থেকে 10টা যে ফ্রি যে নেটওয়ার্ক ছিল, যেটাতে আমরা ফ্রি নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি, আমরা যেহেতু এখানে টাকা ইনভেস্ট করতেছি না, ইভেন আমরা ফ্রিটা নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে ওই অফারটা নিবেন। ওই অফারটা নিয়ে ওইখান থেকে ডমিং ফরওয়ার্ডিং করবেন, অথবা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ল্যান্ডিং পেজ অথবা ডমিং এর যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কিন্তু আপনার অফার লিঙ্ক। ওকে, ওই লিঙ্কটা কিন্তু এইগুলো, এই যে আমরা যে লিঙ্ক গুলো ইউজ করতেছি ভিতরে ভিতরে, এগুলো কিন্তু এই লিঙ্কটা আপনার কিন্তু অন্য মানুষের, যেমন ইউটিউব চ্যানেলেও কিন্তু ওই লিঙ্কটাই এখানে অ্যাড করা হয়েছে, ইউটিউব চ্যানেলে অ্যাড করা হয়েছে যে অফার লিঙ্কটা ওইখানে। ওকে, আপনারা অনেকে কোশ্চেন করছেন এই অফার লিঙ্কটা কি, অথবা এটা কোথা থেকে আসছে সেটা বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমি আবারও বলে দিলাম। আর হচ্ছে আপনাদের আরেকটা কথা, আপনাদের যে অফার লিঙ্কটা যদি অন্য মানুষেরটা নেন, সেই ক্ষেত্রে আপনারা, যদি আপনারা সাকসেসফুল হয়, তাহলে আপনার তো কোনো, মানে এখানে আপনার তো কোনো আহ, আসবে না, পে আউটটা আপনার আসবে না, যারটা নিয়ে করতেছেন তারটা আসবে। সো আপনারা সঠিক ওয়েতে কাজ করেন। আমি যে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করাইছি, স্টেপ বাই স্টেপ যদি না বোঝেন, আবার স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখেন, যে কোনটা থেকে কোনটা করাইছে, কোনটার পরে কোনটা করাইছে, এভাবে দেখেন। শুধু যে একটা তা না, এখানে কিন্তু নেটওয়ার্ক থেকে শুরু করে আপনাদের অফার লিঙ্ক, তারপর হচ্ছে এক এক থেকে একটার পর একটা রিলেটেড, সবগুলোই কিন্তু রিলেটেড। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ধাপে ধাপে করানো হয়েছে। আর আমি আবারও বলে দিই, আপনারা জাস্ট মার্কেটিং এর টাইমে আপনি ভিপিএন অন করে মার্কেটিং করবেন। আর লাস্টে যে দুইটা করাইছি, ইউটিউব আর হচ্ছে আজকে যেটা করানো হলো, এই দুইটা কিন্তু অবশ্যই আপনারা ভিপিএন অন করে নিবেন। আর ভিপিএনটা অবশ্যই চেক করে নিবেন। ওকে, চেক করে নিয়ে কাজ করবেন। এইখানে কি আমি ক্লাসিফাইডে অ্যাকাউন্ট করে নিছিলাম? নেই নাই তো। আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাড অ্যাড করছি তখন আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই নাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেন? ওকে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি বলে দিচ্ছি। আর এভাবে আপনারা কাজ করবেন। আর আপনারা হচ্ছে প্রিভিয়াস ক্লাস নিয়ে যেটা 4 5 নম্বর 6 নম্বর ক্লাসে চলে গেছে, সেটা নিয়ে বারবার কেন আস করেন? আপনি একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখেন না, ভিডিওগুলো দেখলে তো অলরেডি আপনি কনফার্ম হয়ে যাবেন, তাই না?
মেইল যে কোনোটা দেওয়া যাবে, ঠিক আছে, বাট আপনাদের অনেকগুলো অ্যাড ক্রিয়েট করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ফেক মেইল ইউজ করবেন, যার ফলে আমি ফেক মেইল দেখাই দিলাম যে ফেক মেইলটা কিভাবে নিবেন, ওইখান থেকে নিলে আপনি এখান থেকে ভেরিফিকেশন করবেন কিভাবে সেটাও দেখানো হয়েছে। ওকে, অ্যাড দেখবে হচ্ছে ক্লাসিফাইড অ্যাড ডট কম দেখবে। ওকে, এটা হচ্ছে আমাদের যেমন হচ্ছে বিক্রয় ডট কম আছে, বিক্রয় ডট কম অ্যাড গুলো দেখা যায়, এরকম দেখা যাবে। ওকে, ভেরিফাইড কিভাবে করবেন আমি তো দেখাই দিলাম ভাই, আমি তো দেখাই দিছিলাম, মেইলে গিয়ে তো দেখাই দিছিলাম, আপনি মেইলে গিয়ে দেখাই দিছিলাম, এই যে মেইলে যে ক্লাসিফাইড অ্যাড ডট কম থ্যাংক ইউ ফর ইউজিং, এখানে ক্লিক করলে ভেরিফাইড হয়ে যাবে। ওকে, এখানে ক্লিক করলে ভেরিফাইড হয়ে যাবে, আপনার এরকম একটা মেইল আসবে, আপনি যখন ক্রিয়েট করার পরে যখন হচ্ছে ইমেল ভেরিফিকেশনের জন্য দিবেন, তখন হচ্ছে কি মেইল একটা মেইল আসবে। ওকে, এই মেইলে একটা মেইল আসবে, এই মেইলের এখানে গিয়ে এই যে থ্যাংক ইউ ফর ইউজিং এই যে ক্লাসিফাইড অ্যাডস ডট কম, এখানে ক্লিক করলেই অটোমেটিক আপনার ভেরিফাইড হয়ে যাবে। ভিডিওগুলো কম কনভার্ট করবেন, অনেক ছোট হয়ে যায়। হ্যাঁ, অনেক ছোট হয়ে যায়, প্রবলেম কি, আপনার মতো আপনি বড় করে করেন না, সমস্যা কি, আমি কি মানা করছি? আমারটা দেখে আপনার লাভ কি ভাই, আমি আপনাকে দেখাইছি, আপনাকে ইনস্ট্রাকশন দিছি এইভাবে করবেন, আপনার ইচ্ছা মতো আপনি বড় করেও নিতে পারেন, আপনি ছোট করে নিতে পারেন, সেটা তো আর প্রবলেম নাই, সেটা আপনার মতো করে নেবেন। ওকে, আমি তো বলছি যে আপনাদের মতো করে আপনারা মার্কেটিং করবেন, কিভাবে গর্জিয়াস করা যায়, কিভাবে ট্রাফিক আপনাদের ইন্টারেস্টিং আনা যায়, সেটা করবেন। সব সোশ্যাল মিডিয়ার কথা বলি নাই, যেগুলোর কথা বলা হয়েছে ওইগুলো আপনি ভিপিএন অন করবেন, যেগুলোর কথা বলা হয়েছে শুধু ওইগুলো অন করবেন। ওকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিছি যে এখন হচ্ছে অ্যাকাউন্ট খোলার আগে ভিপিএন অন করতে হবে, সো আপনারা ওইভাবে করেন। এবি ব্যান করে দিলে আপনার ফেসবুক নতুন আইডি খুলতে হবে ভাই, এটা তো ফেসবুক থেকে যদি ব্যান করে দেয়, আপনার আপনি কিসের জন্য ব্যান করছে সেটা তো জানি না। মোবাইল নাম্বার আপনি পাবেন কোথা থেকে? ফোন নাম্বার খোলা যাবে কি? জি খোলা যাবে, আপনার খোলা যাবে, নাম্বার দিয়ে খোলা যাবে, নো প্রবলেম, ফেসবুক অ্যাকাউন্ট তো খোলা যাবে, নো প্রবলেম। একটা ব্লগার দিয়ে চারটা করতে পারবেন, বাট চারটা করার দরকার কি, আপনি একটা একটা করে করেন না, একটা একটা করে করলে আপনার ভালো তো, চারটা না, আপনি আলাদা আলাদা করে করবেন, সেমটা নিয়েন না। আবারও সেম কথা, ইনকামেরটা ইনকামেরটা আপনি দেখবেন হচ্ছে যেটা হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক যে অ্যাকাউন্ট আছে, নেটওয়ার্ক অ্যাকাউন্টে দেখবেন। ওকে, ওকে ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করব। ভাই পেইড কোর্স নিয়ে দেখানো হবে না, এখানে ফ্রি কোর্স করতে আসছেন, এখানে পেইড কোর্স নিয়ে দেখানো হবে না, পেইড কোর্স নিয়ে দেখানো হবে না তো ভাই, ফিরোজ ভাই এখানে পেইড কোর্স নিয়ে দেখানো হবে না, পেইড কোর্স কোর্স দেখানো হবে না, আপনারা ফ্রি করতে আসছেন, পেইড করতে আসেন নাই তো। লিঙ্ক শর্ট করে আপনি দিবেন কি, আপনি হচ্ছে কি করবেন, কাটলি দিয়ে করবেন, কাটলি দিবেন, কাটলি দিয়ে করবেন, কাটলি দিলে তো কাটলিতে অটোমেটিক্যালি এইখান থেকে আপনি ই করতে পারবেন। দেখেন এইখানে এইখানে লিঙ্কটা দিলেই শর্ট হয়ে যাবে, এখানে লিঙ্কটা দিলেই, দেখেন আমি একটা লিঙ্ক দেখাই, যে লিঙ্কটা ওই যে ভাই দিছিল ওই লিঙ্কটা আমি দেখাই, কপি করে আনলাম, দেখেন কত বড় লিঙ্ক শর্ট হয়ে যাবে, এত বড় লিঙ্ক, এই যে শর্ট নাট দিয়ে দিবেন, শর্টেন দিয়ে দেবেন, এই যে লিঙ্ক শর্ট হয়ে গেছে, যে এখান থেকে কপি করে নেবেন, সেম লিঙ্ক, এইটাই দুইটা সেম লিঙ্ক। দেখেন তারপর আপনাদের আপনাদের যদি মানে খটকা লাগে, তারপর দেখেন আমি কপি করলাম, কপি করলে কপি করে সাইডে গেলাম, পেস্ট করলাম, ইন্টার দিলাম,
আচ্ছা, এখানে ব্লক ডাজ নট এক্সিস্ট আসতেছে, নো প্রবলেম। দেখেন আরেকটা দেখেন, আমি যেটা উনি দিচ্ছে যেটা, ওটাও দেখাই, এখানে আসবে, এটা আসলে ব্লগার ডট কমে দিই নেই, এই জন্য আসবেই, সমস্যা নেই। এটাও দেখেন সেম সেম না, দুইটা দেখেন তো, দুইটা সেম না? দুইটাই কিন্তু সেম, আমি কিন্তু দুইটাই দেখাচ্ছি, দুইটাই সেম, শর্টনার দিয়ে করলেই হবে। কাটলি, কাটলি দিয়ে করতে পারেন, নো প্রবলেম। ওকে, ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আর আপনাদের সাথে হচ্ছে কালকে বিকালে দেখি একটা আমি এক্সট্রা ক্লাস নিয়ে নিব, সবার প্রবলেম সলভ করে দিব, যার যে প্রবলেম থাকবে প্রবলেম গুলো সলভ করে দিব। ওই দিন যে একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম ওইরকম আমি ক্লাস নিব একটা, যার যে কোশ্চেন থাকবে সে কোশ্চেন করতে পারবেন, আমি কালকে সবার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব, যার যে প্রবলেম, প্রিভিয়াস যে প্রবলেম গুলো ওইগুলোর অ্যান্সার দিয়ে দিব। ওকে, সো আজকের ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে আমি 3টা অথবা 4টার দিকে একটা ক্লাস নিব, 4টা থেকে অথবা 3টা থেকে। আমি আপনাদেরকে টাইম জানিয়ে দিব কালকে, আমি আপনাদেরকে টাইম জানিয়ে দিব। আর যদি কাল না নিতে পারি, হয়তো আমি পরশু বা তারপরের দিন একদিন নিয়ে নিব, সমস্যা নেই, প্রিভিয়াস ক্লাসের প্রবলেম গুলো আমি সলভ করে দিব। ওকে, কালকে আমি একটু বিজি থাকি, আমি আজকে আর কালকে, রবিবার আর সোমবার আমার একটু বিজি থাকি, সেটা সবাই জানেন যে আমি অফিসে আসি লাঞ্চ আওয়ারের পরে, রবিবার আর সোমবার আর বুধবার এই 3 দিন লাঞ্চ আওয়ারের পরে আসি, সেই ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হইলে দেন, যদি কালকে না নিতে পারি আপনাদের পরবর্তী একটা ক্লাস নিয়ে দিব, প্রিভিয়াস সব প্রবলেমের সলভ করে দিব। ওকে, সো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমাদের ভিডিও রেকর্ডটা আমি আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সামনের ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ, শুভরাত্রি।